অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক। এই কৌতূহল থেকে মানুষ চষে বেড়ায় পৃথিবীর পথে প্রান্তরে, খুঁজে বেড়ায় নানান রহস্য। সবচেয়ে বড় জঙ্গলের নাম অ্যামাজন। রহস্যময় স্থান হিসেবেও এই জঙ্গল অন্যতম। পৃথিবীর মানচিত্রে সবুজের ঘেরা সবচেয়ে বড় অংশটিও অ্যামাজনের। প্রায় 9টি দেশ জুড়ে বিস্তৃত এই জঙ্গলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে ছড়িয়ে আছে। অ্যামাজন জঙ্গল সম্পর্কে আলোচনা করা হবে অজানা ইতিহাসের আজকের পর্বে। অজানা ইতিহাস চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন। প্রথম ব্যক্তি হিসেবে স্প্যানিশ ফ্রান্সিসকো ডি ওরিলানা 16শো শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্যদল নিয়ে অ্যামাজন রহস্যের উদ্ঘাটনের যাত্রা শুরু করেন। অ্যামাজন নদী ধরে তিনি এর শেষ প্রান্তে পৌঁছান, আর এই অভিযানে লিখিত রূপ পাওয়া যায় জার্গাবাল নামের এক ধর্মযাজকের হাতের লেখায়। তিনি ফ্রান্সিসকো ডি ওরিলানার সফর সঙ্গী ছিলেন। যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন। গ্রিক কল্পকথার স্বর্ণের শহর এলডোরাডো, যা নাকি সোনায় মোড়ানো শহর, যেখানে অস্ত্র হাতে নারী যোদ্ধারা পাহারায় থাকার কথা বলা আছে। সেখানকার এসব নারীদের অ্যামাজন বলা হয়। সেই অনুসারে ফ্রান্সিসকো ডি ওরিলানা এই জঙ্গলের নামকরণ করেন অ্যামাজন। অ্যামাজনের প্রায় 60% ব্রাজিলের অধীনে। ব্রাজিল ছাড়াও পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, গায়না, সুরিনাম, ফ্রেঞ্চ গায়না অ্যামাজন বিস্ময়ে ডুবে রয়েছে। 70 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনের অনেক জায়গায় এখনো মানুষের পা পড়েনি। দক্ষিণ আমেরিকার প্রায় 40% হলো এই দুর্গম জঙ্গল। পৃথিবী জুড়ে রেইন ফরেস্টের যত আয়তন তার অর্ধেকটাই অ্যামাজন। বিস্ময়কর এই বনের আয়তন যেমন বিশাল, তেমনি বিশাল এই বনের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য। রেইন ফরেস্ট অ্যামাজনের মাত্র 2টি ঋতু রয়েছে, গ্রীষ্ম ও বর্ষা। গরম প্রধান এই জঙ্গলে 6 মাস গ্রীষ্ম ও 6 মাস বর্ষা থাকে। এই বনে গরম আবহাওয়া কখনোই সরে না। এই সময় 80 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকায় এখানে পথ চলা খুবই কষ্টকর। এছাড়া এখানকার আর্দ্রতা 77 থেকে 88%, যে কারণে অল্পতে হাঁপিয়ে যান অ্যামাজনের প্রবেশকারীরা। অ্যামাজনে প্রায় 40,000 প্রজাতির গাছ রয়েছে, 1300 প্রজাতির পাখি পাওয়া যায়, 2200 জাতের মাছ রয়েছে, 427 জাতের স্তন্যপায়ী, 428 জাতের উভচর আছে, 328 জাতের সরীসৃপ এবং 45 লক্ষ প্রজাতির পোকামাকড় আছে। পাশাপাশি অ্যামাজন নদীতে প্রায় 30,000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। পৃথিবীর 20% অক্সিজেন আসে অ্যামাজন থেকে, তাই তো অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। অ্যামাজন পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। জার্গাবালের লেখায় ফুটন্ত নদীর কথা ছিল, বিশাল বিশাল মানুষকেকু সাপ আর গাছের কথা ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন অ্যামাজন জঙ্গলে এমন নদী আছে যা শুধু ফুটন্ত বললেই ভুল হবে। গরমে পানি রীতিমতো টকবক করে ফুটতে থাকে। অ্যামাজনের বিশাল বিশাল কুমির আর অ্যানাকোন্ডা সাপের কথা কারো অজানা নয়। রয়েছে বিদ্যুৎ ইল, মাংসকেকু, পিরিনা মাছ, বিষাক্ত ব্যাঙ। অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী, যা এই জঙ্গলের প্রাণ শক্তি। এটি পৃথিবীর 2য় দীর্ঘতম নদী। অ্যামাজন নদী বিশ্বে প্রচুর পরিমাণ পানির যোগান দিয়ে থাকে। প্রায় 1000 উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত হয়েছে। যেখানে অ্যামাজন নদীর পানি সমুদ্রে মিলিত হয়েছে, সেখানে প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট পানি সাগরে ফেলে। বর্ষাকালে যা 7 মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায়। প্রতিদিন প্রায় 18,000 কিউসেক পানি অ্যামাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়। সেখানে নদীর মুখ এত চওড়া যে বড় আকারের একটি দ্বীপ তলিয়ে যাবে। তার আয়তন বর্তমান সুইজারল্যান্ডের সমান। অ্যামাজন নদী এখনো পর্যন্ত মানুষের কাছে বড় বিস্ময়। কোথাও কোথাও এই নদীটি 10 কিলোমিটার পর্যন্ত চওড়া। শুনতে আশ্চর্য লাগবে যে অ্যামাজন জঙ্গলে প্রায় 1500টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। অ্যামাজনে প্রায় 300রও বেশি উপজাতি বাস করে। মোট ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি। তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান। তারা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি অন্যান্য ভাষাও কথা বলে। এছাড়া এদের নিজস্ব ভাষা রয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।